আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ সুমন হাসান। স্বাগতম জানাচ্ছি ডিজাইন ভিআইপি ইউটিউব চ্যানেলের অ্যাডভান্স গ্রাফিক্স কোর্সের 4 নম্বর ক্লাসে। আজকে মূলত আমরা একটা প্রজেক্ট ডিজাইন করে দেখাবো, যেই প্রজেক্টটি আমাদের ডিজাইন ভিআইপি গ্রাফিক রিভার অথর অ্যাকাউন্টে অ্যাপ্রুভ রয়েছে। আমরা মূলত এই ডিজাইনটি আজকে কিন্তু ক্রিয়েট করে দেখাবো এ টু জেড। তো যারা এখনও গ্রাফিক রিভার অথর হতে পারেননি বা গ্রাফিক রিভারের আইটেম অ্যাপ্রুভ করাতে পারেননি, তারা কিন্তু খুব সহজে আজকের ক্লাসটা সম্পূর্ণরূপে এ টু জেড করলে এবং আজকের ক্লাসে যে প্রসেসগুলো দেখানো হয়েছে সেই অনুযায়ী আপনি যদি আপনার আইটেমটি ক্রিয়েট করেন, তাহলে কিন্তু খুব ইজিলি গ্রাফিক রিভার অথর হতে পারবেন। তাছাড়া আজকের এই আইটেমটি ক্রিয়েট করার জন্য যত রকম ইনফরমেশন, আইকন বলেন, ইমেজ বলেন, সব কিছুই কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিব। আমি গুগল ড্রাইভে দিয়ে দিব, আপনারা সেখান থেকে কিন্তু খুব সহজে ডাউনলোড করে আপনি আপনার ডিজাইনে ইউজ করে আপনি গ্রাফিক রিভার অথর হতে পারবেন। তো কথা না বলে চলে যাব আমাদের মূল কাজে। তো আমরা আমাদের ডিজাইনটি আইটেমটি ক্রিয়েট করার জন্য আমাদেরকে একটা পেজ নিতে হবে। তো আমরা মূলত যেটা করে দেখাবো যে প্রজেক্টটি, সেটা হচ্ছে আমাদের রোল আপ ব্যানার, একটা কর্পোরেট রোল আপ ব্যানার আজকে কিন্তু সম্পূর্ণ এ টু জেড করে দেখাবো। তো আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাই। তো আমাদেরকে ফার্স্টলি একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে, একটা রোল আপ ব্যানারের একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে, দেন ডিজাইনটা শুরু করতে হবে। তো আমরা কি করব, আমরা একটা নিউ ডকুমেন্ট নেব, ফাইল থেকে নিউতে যাব। ওকে, যেহেতু এটা আমাদের প্রিন্ট হবে, আমরা প্রিন্টটাকে সিলেক্ট করব। আমরা এখানে এটার নাম দিয়ে দিচ্ছি কর্পোরেট রোল আপ। ওকে, এখান থেকে আমরা এটাকে ইঞ্চিতে করে নেব। দেন আমরা সকলেই জানি, আমরা যারা ডিজাইনার আছি, যে রোল আপ ব্যানারের সাইজ মূলত অনেকগুলো সাইজে রয়েছে, বাট স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 30x70 ইঞ্চি, 30x70 ইঞ্চি। দেন আর্টবোর্ড আমাদের একটাই থাকবে। আমাদেরকে ব্লিড নিতে হবে অবশ্যই, প্রিন্টের জন্য যখন ডিজাইন করব অবশ্যই আমাদেরকে ব্লিড নিতে হবে। তো আমরা এখানে 1 ইঞ্চি পরিমাণ ব্লিড নিয়ে নেই। ওকে, দেন এটা যেহেতু প্রিন্ট হবে, সিএমএ কালার থাকবে, দেন ক্রিয়েট। ওকে, আমাদের ডকুমেন্টটা ক্রিয়েট হয়ে গেল। তো এখন আমাদেরকে ফার্স্ট যেটা করতে হবে, আমরা এখান থেকে স্টকটা অফ করে দিই। ওকে, আমাদেরকে এখন এই ডকুমেন্টের ব্লিড বরাবর একটা আমরা রেক্টেঙ্গেল শেপ নেব। আমরা নিয়ে নিচ্ছি। ওকে, তো আমরা একটা শেপ নিয়ে নিলাম। আমরা এবার একটা সেফটি মার্জিন নিতে হবে, অর্থাৎ আমাদের একটা মার্জিন নিতে হবে যার ভিতরে আমরা আমাদের সকল এলিমেন্ট, ইনফরমেশন, টেক্সট সব কিছু রাখবো। তো সেটা করার জন্য এই শেপটা, এই হোয়াইট শেপটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা যাব অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ। ওকে, এখান থেকে আমরা -2 অর্থাৎ 2 ইঞ্চি আমরা নিলাম। দেন প্রিভিউ। ওকে, ঠিক আছে, এতটুকুই থাক। দেন ওকে। ওকে, এবার আমরা এটাকে মেক গাইড করে দিই। আমরা মাউসের রাইট ক্লিক করে দেন এখান থেকে মেক গাইড করে দেব। দেন আমাদের যে হোয়াইট শেপটা আছে, এটাকে আমরা কিবোর্ডের কন্ট্রোল 2 দিয়ে লক করে নেব। ওকে, এখন আমাদেরকে এই ডিজাইনটা করতে হলে আমাদেরকে ফার্স্টলি যেটা করতে হবে, আমাদেরকে এই মেন লেআউটটা ক্রিয়েট করতে হবে। আসলে কোন জায়গায় কি রাখবো সেটার একটা লেআউট হবে, এই লেআউটটা আমাদেরকে ফার্স্ট ক্রিয়েট করতে হবে। তো আমরা আমাদের লেআউটটা তৈরি করে নিই। এখান থেকে আমি রেক্টেঙ্গেল শেপটাকে নিলাম। এখান থেকে আমরা এই বরাবর একটা শেপ নেব। ওকে, এতটুকুই থাক। তো তার আগে আমি একটু আমাদের ডিজাইনে যত রকম ইনফরমেশন ইউজ করব ওই ফাইলটা নিয়ে আসি, তাহলে আমাদের ডিজাইনটা করতে সুবিধা হবে। ওকে, আমরা আমাদের ইনফরমেশন ফাইলটা কিন্তু নিয়ে আসলাম। তো আমরা এটাকে এই পেজে নিয়ে আসি। এটা অনেক ছোট আসছে, আমরা শিফট অল্টার ধরে এটাকে একটু বড় করে নিই।
ওকে, এটা এখানে রাখি। ওকে, তো আমরা এই ডিজাইনে এই দুইটি কালার ইউজ করব। আপনারা কিন্তু চাইলে কালার কোডটিও দিতে পারেন। তো আমি এখানে যদি আমি এটাকে সিলেক্ট করে দেন আমরা যদি এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু কালার কোডটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি এটার কালার কোডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে আমাদের এটা হচ্ছে আমাদের এই কালার কোড। ওকে, আমরা যেটা করব আমাদের মেইন লেআউটটা ক্রিয়েট করব, সেটা আমি রেক্টেঙ্গেল নিলাম। ওকে, রেক্টেঙ্গেল আমাদের নেওয়াই ছিল। এটাতে আমরা একটা কালার দিয়ে দিই, আমরা আপাতত এই কালারটা দিয়ে দিলাম। ওকে, আমরা এবার ডিরেক্ট সিলেকশন টুলটা নিব, নিয়ে দেন এটাতে একটা ক্লিক করে আমরা একটু চাপিয়ে দিব এখান থেকে শিফট ধরে। ঠিক আছে, এতটুকুই থাক। দেন আমরা এখানে দেখতে পাচ্ছেন আমরা এটাকে আমরা এখান থেকে আমাদের যে আর্টবোর্ডটা আছে আর্টবোর্ড বরাবর দিয়ে দিব। এতটুকু আমাদের কাটা পড়বে, ঠিক আছে? এইটুকু হচ্ছে আমাদের বিলিট। ওকে, এবার আমরা এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলে এটার উপর আরেকটা শেপ কপি হবে। তো আমরা এটাকে মাউসের রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট থেকে ওকে। ওকে, এটা হলো। দেন আমরা এটাকে একবার ব্লিড বরাবর টেনে দেব। ওকে, দিলাম। দেন আমরা সিলেকশন টুলটাকে সিলেক্ট করব, দেন এটাকে সিলেক্ট করে আমরা এটাকে নামিয়ে দেব একটু নিচে। ওকে, এই বরাবর থাক। আমরা এটাকে এই কালারটা দিয়ে দেই, তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে। তো আমরা এটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে আরেকটু এদিকে চাপিয়ে দিই শিফট চেপে। ওকে, ঠিক আছে। এমনকি এটাকে আমরা ডিরেক্ট সিলেকশনটাকে সিলেক্ট করব, দেন এটাকে আমরা এই শেপ বরাবর দিয়ে দিব। আমরা এখান থেকে এই শেপ বরাবর দিয়ে দেব। দেন আমরা এখান থেকে আবার রেক্টেঙ্গেল শেপটাকে নিব, দেন এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিব। এটার কালারটা আমরা অন্য একটা কালার দিয়ে দিই, আমরা এটাকে রেড কালার দিয়ে দিই। ঠিক আছে, রেড কালার দিয়ে দিলাম। আমরা একটু জুম করে নিই, এখান থেকে এতটুকু রাখি। দেন আমরা এটাকে একটু বাড়িয়ে দিই। দেন আমরা ডিরেক্ট সিলেকশন টুলটাকে নিব, নিয়ে আমরা এটাকে শিফট ধরে আমরা এটাকে এই পর্যন্ত রাখি। ওকে, দেন আবার সিলেকশন টুলটাকে এখানে মূলত আমরা আমাদের কন্টাক্ট নাম্বারটা ইউজ করব। আমি এটাকে আরেকটু নামিয়ে দিচ্ছি। ওকে, এমনকি এইটাকে আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশন নিয়ে এটাকে আমরা আরেকটু যদি এদিকে দিয়ে দিই তাহলে মনে হয় ভালো দেখাবে। ওকে, ঠিক আছে। ওকে, আমরা এটাকে আরেকটু এদিকে চাপিয়ে দিতে পারি। ওকে, পারফেক্ট। দেন আমরা একটু জুম করে নিব। আমরা এখান থেকে পেন টুলটাকে নেব, নিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, দেন এখানে একটা ক্লিক করব। ওকে, এই শেপটাকে সিলেক্ট করব, দেন শিফট চেপে এটাকে সিলেক্ট করব। দেন আমরা এখান থেকে উইন্ডো থেকে পাথফাইন্ডারে চলে যাব। পাথফাইন্ডার থেকে এখান থেকে আমরা ইউনাইট করে দিব। ওকে, আমরা একটু জুম আউট করে নিই। ঠিক আছে, তো আমাদের মোটামুটি কিন্তু আমাদের লেআউটটা ক্রিয়েট করা হয়ে গেছে। তো এখন আমরা কি করব, আমরা আমাদের ইমেজটা নিয়ে আসব। আমরা এখান থেকে প্লেস করি। এই ইমেজটাও কিন্তু আপনাদেরকে আমি দিয়ে দিব, ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন।
তো আমরা এখান থেকে ইমেজটা কোথায় রাখা আছে একটু দেখি। ওকে, আমাদের ইমেজটা নিয়ে আসলাম। এখন আমরা এটা আমরা ইমেজটা ক্লিপিং করব, মার্কস করব। তো সেটা করার জন্য আমাদেরকে এই শেপটায় আমরা এই অরেঞ্জ যে শেপটা আছে, এই অরেঞ্জ শেপটায় কিন্তু আমরা কি করব, এই ইমেজটা ক্লিপ করব। তো সেটা করার জন্য আমরা ইমেজটাকে আগে একবার রোটেট করে নেই। তো আমরা এখান থেকে মাউসের রাইট ক্লিক করব, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, দেন ওকে। ওকে, আমাদের রিফ্লেক্ট হয়ে গেল। এখন আমরা এটার সাথে এই শেপটার সাথে এই ইমেজটাকে কি করব, ক্লিপিং মাস্ক করব। তো সেটা করার জন্য ইলাস্ট্রেটরের নিয়ম হচ্ছে শেপের নিচে আমাদেরকে ইমেজটা রাখতে হবে। তো সেটা করার জন্য আমি মাউসের রাইট ক্লিক করব, দেন এখান থেকে অ্যারেঞ্জে যাব, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকওয়ার্ড করব, দেন আমরা কন্ট্রোল থার্ড ব্র্যাকেট যদি প্রেস করি তাহলে কিন্তু আমাদের এটা, এখন আমাদের এটাকে একটু অপাসিটি কমিয়ে দিই, আমরা অরেঞ্জ শেপটার অপাসিটি কমিয়ে দিয়ে দেন আমরা ইমেজটাকে সঠিকভাবে প্লেসমেন্ট করে দেন আমরা এটাকে ক্লিপিং মার্কস করব। ওকে, আমরা ইমেজটাকে আরেকটু ছোট করে নিই। ওকে, আমরা একটু দেখে নিই আমাদের ইমেজটা কিরকম ছিল। ওকে, এতটুকুই থাক, পারফেক্ট। এখন আমরা এটাকে এই ইমেজটা সিলেক্ট থাকা অবস্থায় দেন আমরা শিফট চেপে এই শেপটাকে সিলেক্ট করব, দেন মেক ক্লিপিং মার্কস। ওকে, আমাদের ইমেজটা ক্লিপ করা হয়ে গেল। এখন আমরা এটাকে আমাদের কাঙ্ক্ষিত কালারটা দিয়ে দিই, আমাদের অরেঞ্জ কালারটা দিয়ে দিলাম। দেন এখান থেকে এই শেপটার একটু অপাসিটি আমরা কমিয়ে দেবো এই শেপটার, দেখতে পাচ্ছেন। তাহলে এখান দিয়ে আর একটা সুন্দর একটা ইফেক্ট চলে আসছে। তো আমরা এখানে 92 রাখবো। ওকে, এতটুকুই থাক। দেন আমরা এখান থেকে আমাদের লোগোটা বসিয়ে দিব। ওকে, আমরা এখান থেকে এটাকে আমরা এই কালারটা করে দেই। ওকে, ঠিক আছে। এখন আমাদের এখানে মেন টাইটেলটা ইউজ করব। তো আমরা মেন টাইটেলটা আমরা টাইপ টুল নেব, দেন এখান থেকে দেখুন ফন্টটা অনেক ছোট, আমার ফন্টটা অনেক বাড়িয়ে দিচ্ছি একটু, এখান থেকে 72 করে দিচ্ছি, এখান থেকে আমরা 200 করে দিই। ওকে, 200 করে দিলাম। দেন এখান থেকে আমরা আমরা যে ফন্টটা ইউজ করব সেটা হচ্ছে রেলওয়ে ব্ল্যাক ফন্টটাকে ইউজ করব। ওকে, আমরা এখানে লিখছি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। ওকে, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। তো আমরা এখান থেকে এটাকে ভেঙে দিচ্ছি ইন্টারসেপে। ওকে, আমরা এটাকে হোয়াইট কালার করে দেব অবশ্যই। তো আমরা এখান থেকে হোয়াইট কালার করে দিলাম। আমরা এখানে আমাদের সেফটি মার্জিন বরাবর আমরা রেখে দিলাম। দেন এখান থেকে আমাদের টাইপ থেকে ক্যারেক্টার প্যানেলটা নিয়ে আসি, এখান থেকে আমরা সাইজটাকে আরো একটু বড় করে দিই। ওকে, 236 থাক। দেন এখান থেকে আমরা লিডিংটা কমিয়ে দেব, লিডিংটা 250 আর একটু কমাতে হবে, এখানে 236 রাখি।
ওকে, দেন আমরা এখান থেকে এটাকে আমরা মিডিয়াম করে দিলাম। ওকে, আমরা এখান থেকে এটাকে এই কালারটা দিয়ে দিই। ঠিক আছে। ওকে, তো আমরা এখানে একটা লাইন ইউজ করব। তো লাইন, আমরা এখান থেকে লাইন টুল নিলাম, দেন আমরা শিফট চেপে এখান থেকে একটা লাইন ক্রিয়েট করার ট্রাই করব। ওকে, আমরা স্ট্রোকটা বাড়িয়ে দিচ্ছি, এখানে 20 থাক, দেন এটাকে হোয়াইট করে দেব। এখানে অবশ্যই লাইনটাকে আমরা এক্সপান্ড করে দেব, এখানে আর একটু কমিয়ে দিই। ওকে, এখান থেকে অবজেক্ট থেকে এক্সপান্ড, দেন ওকে। ঠিক আছে, আমাদের লাইনটা ইউজ করা হয়ে গেল। এখন আমরা এখানে 2 লাইন টেক্সট ইউজ করব। তো সেটা করার জন্য আমরা চলে যাব একটা ওয়েবসাইটে, সেটা হচ্ছে লরেম লিপসাম। যদি লিখি, এখান থেকে আমরা কিছু টেক্সট নিয়ে নেব, ডামি টেক্সট। আমরা এখান থেকে এতটুকু নিয়ে নিই, কপি। তো আমরা এখান থেকে 48 থাক, দেন আমরা এখান থেকে টাইপ টুলটাকে নেব, এখান থেকে আমরা একটা এখানে 2-3 লাইন ইউজ করার ট্রাই করব। ওকে, আমরা যেটা কপি করেছিলাম কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিলাম। এটাকে আমরা হোয়াইট কালার করে দিব অবশ্যই, আইডি বার টুল দিয়ে এখান থেকে নিয়ে নিচ্ছি। ওকে, এখান থেকে আমরা এই ইন্ডাস্ট্রি পর্যন্ত রাখবো। সরি, তো আমরা এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিব শেপটা, দেন এটাকে আমরা কন্ট্রোল 2 দিয়ে লক করে দিই। আমরা এখান থেকে এটাকে পুরোটাকে ধরে একটু ওকে। ঠিক আছে, তো এখানে মূলত আমরা আমাদের কন্ট্যাক্ট নাম্বারটি ইউজ করব। তো এটা আমরা পুরোপুরি ব্ল্যাক ইউজ করব না, আমরা এখান থেকে এটাকে ধরবো, দেন এখান থেকে আমরা এটাকে 3 নম্বরটা। ঠিক আছে, ওকে। দেন আমরা আমাদের সার্ভিসগুলো ইউজ করব। তো আমি আর এগুলা করে দেখাচ্ছি না, আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, তা না হলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তো আমরা এখান থেকে ওকে, এখান থেকে আমরা এই আমাদের মার্জিন বরাবর টেনে দিব। ওকে, ঠিক আছে। তো আমরা ডিরেক্ট সলিউশন টুলটাকে নিব, দেন আমরা এটাকে ধরবো, দেন শিফট চেপে এটাকে ধরবো, দেন এটাকে ধরবো, দেন এটাকে ধরবো। আমরা এখান থেকে আমাদের কালারটা করে দিব। ওকে, তো এইগুলো সবগুলোকে আমরা একটু আনগ্রুপ করে নিই, দেন আমরা এই আইকনগুলোকে ধরবো,
শিফট চেপে আইকনগুলোকে আমরা হোয়াইট করে দিব, এখান থেকে হোয়াইট করে দেব। ওকে, আমাদের ডিজাইনটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। তো এখন আমরা ফুটারে একটা শেপ নিব, একটা রেক্টেঙ্গেল নেব এখান থেকে, যেখানে আমাদের এখানে আমরা এই কালারটা দিয়ে দিব, এই কালারটাই থাক। দেন এখান থেকে আমরা আরেকটু বড় করে দেব। ওকে, তো আমাদের ফুটারে এটা আমরা ইউজ করব। একটু জুম করে নিই, আমরা এটাকে উপরে উঠাতে হবে অ্যারেঞ্জ থেকে, ব্রিং টু ফন্ট, সরি, আমরা শিফট থেকে আমাদের মার্জিন বরাবর আমরা এই আইকন দুটোকে ধরবো, দেন এটাকে ধরবো, এটার কালারটা আমরা একটু চেঞ্জ করে দিব, একটু জুম আউট করি, এখানে এই কালারটা দিয়ে দিব। ওকে, আমরা এখান থেকে ক্রিয়েটিভটাকে আমরা এখান থেকে এই কালারটা দিয়ে দিই। ওকে, আমাদের ডিজাইন কিন্তু অলমোস্ট ডান। তো খুব ইজিলি কিন্তু আমরা আমাদের ডিজাইনটি ক্রিয়েট করে ফেললাম। তো অবশ্যই ডেসক্রিপশন বক্সে কিন্তু এখানে যত রকম ইনফরমেশন, টেক্সট বলেন, আইকন বলেন, ইমেজ বলেন, সব কিছু কিন্তু আমি গুগল ড্রাইভে দিয়ে দিব। অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন। সেখান থেকে ডাউনলোড করে এটাকে সেম টু সেম কপি করার চেষ্টা করবেন। ওকে, একবারে সেম টু সেম কপি করবেন। কপি করার পরে দেন আপনারা আমাদের যে ডিজাইন ভিআইপি ফেসবুক গ্রুপ রয়েছে, আপনারা কিন্তু এই গ্রুপে এসে আপনারা কি করবেন, ওই কপি করা ডিজাইনটিকে আপনি এখানে আপলোড করবেন। ঠিক আছে, যদি কোনো ভুল ভ্রান্তি হয় অবশ্যই আমি আছি এবং অন্যান্য এক্সপার্ট যারা আছে তারা কিন্তু অবশ্যই আপনাকে ধরিয়ে দেবে। তাহলে কিন্তু আপনি একজন প্রফেশনাল লেভেলের ডিজাইনার হতে পারবেন, আপনার অনেক ইনফরমেশন জানা হবে। ঠিক আছে, তো এই গ্রুপের ডেসক্রিপশন লিঙ্ক কিন্তু এই গ্রুপের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা অবশ্যই গ্রুপে জয়েন হয়ে নেবেন। এমনকি আপনার এই ডিজাইনটি কপি করে দেন কি করবেন, ওই গ্রুপে আপলোড দিবেন। তো আজকে এই পর্যন্তই। আশা করি যদি এভাবে আপনি আপনার আইটেমটি ক্রিয়েট করেন তাহলে কিন্তু খুব ইজিলি আপনি গ্রাফিক ডিজাইনার অথর হতে পারবেন। তো দেখা হবে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।